হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা তো খুবই ভালো আছো, সাথে আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলে তবেই তো সে না আমিও ভালো থাকবো। আমরা তো একটাই ফ্যামিলি। তো অবশ্যই আমার ফ্যামিলিতে যারা যারা আছো, আমি সব সময় চাই তোমরা সবাই ভালো থাকো, সব সময় ভালো থাকো, হাসি খুশি থাকো, সুস্থ থাকো। আর পসিবল হলে যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে? তো আজকে আমার সকালবেলা, আজকে সোনাই অফিস যায়নি। সোনাইয়ের এখানে কাজ আছে কিছু, তো অফিসেরই কিছু কাজ আছে, সেইগুলো করতে বেরিয়েছে। প্লাস গাড়িটা সার্ভিসিংয়ে দেবে। গাড়ির একটুখানি মাঝে মধ্যে আমাদের একটুখানি মাসে একবার করে একটু সার্ভিস করিয়ে রাখা হয়, কারণ আমাদের ঠিক থাকে না দুজনেরই কখন কোথায় হাঁটা দিই। তো গাড়ি সবসময় চাঙ্গা থাকা উচিত। তো সোনাই গাড়ি নিয়ে বেরিয়েছে আজকে সার্ভিসিংয়ে। আমি আজকে একা একাই রান্না করছি বলতে এই যে কুমড়ো দিয়ে, সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাথায় কালার দিয়েছি, একদম চুল পুরো সাদা সাদা হয়ে গেছে, একদম বাজে লাগছিল, তাই একটুখানি কালার দিয়েছি। তো যাই হোক, ওয়াশ করার প্রায় টাইম হয়েই এসছে, ওয়াশ করব। তো কুমড়ো দিয়ে, সজনা ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষে একটা তরকারি করছি, আর চিকেন একটু ডাল সেদ্ধ বসাবো। ডাল না হলে সোনাইয়ের এই তরকারি আবার খেতে পারে না, ওর ডালের সাথে ভালো লাগে। তো সোনাইয়ের জন্য অল্প করে একটুখানি ডাল করব। এখন গুড্ডুর চিকেনটা হচ্ছে, ওরটা পেঁপে দিয়ে, তারপরে গাজর দিয়ে, আলু দিয়ে, ওরটা একটু এইভাবে সবজি দিয়ে ওরটা প্রেশারে সিটি দিয়ে করছি। আর আমাদেরটা হবে কষা। এই যে ম্যারিনেট করে রেখেছি, সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ এই যে কাটা, সব রেডি, মশলা সব রেডি আছে। তো এই তরকারিটা হয়ে গেলে তারপরে আমাদের চিকেনটা বসাবো। আর গুড্ডুরটা অলরেডি সিটি উঠে গেছে, গুড্ডুরটা এই লাস্ট আরেকটা সিটি হলে আমি নামিয়ে রাখবো। তারপর ভাত এই যে চাল ধুয়ে রেডি করে রাখা, ভাত বসাবো। বুঝু আজকে গুড্ডু সারা গায়ে ক্যান্ডিড পাউডার মাখছে, ওর গরমে একটু র্যাশ মতন বেরিয়েছে। ব্যাস আর না, আবার ঘষে ফেলো। হ্যাঁ ঠিক আছে, পিঠে আমি মাখিয়ে দিচ্ছি। চুল ধোয়া হয়ে গেছে, রান্না করতে করতে গ্যাস বন্ধ করে গেলাম, চুলটা ওয়াশ করে আসলাম, কারণ টাইম হয়ে গেছে। এই যে ডাল সেদ্ধ প্রায় হয়েই গেছে, তরকারিটাও হয়ে গেছে, গুড্ডুর মাংসও হয়ে গেছে। এবার আমাদের চিকেনটা বসাবো। ওটা একটু কষাই করব আজকে, বেশি ঝোল মানে ঝোলা করব, ঝোল করব না, একটু কষাই করব। তার কারণ আজকে আবার সোনাইয়ের ইচ্ছে হয়েছে রাত্রিবেলা খাবে, পরোটা খাবে। তাই সন্ধ্যাবেলা আমি একটু জোয়ান দিয়ে ভেবেছি, আটা ময়দা দুটোই মিশিয়ে একটু জোয়ান দিয়ে মাখবো, মেখে গরম গরম পরোটার সাথে রাত্রিবেলা চিকেন কষা। এগুলো সব ধোয়া হয়ে গেছে, এই কটা রয়েছে, এগুলো আবার মাজবো। স্নান পুজো সব কমপ্লিট করে আমরা এই খেতে বসেছি, দুজনে খেতে বসে গেছি। গুড্ডুকে আগেই খাইয়ে দিয়েছি, গুড্ডুর খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বসেছি। আমাদের ভাত খাওয়া কমপ্লিট দুজনের। এবার একটু দই নিলাম, একটু টক দই খাবো। গুড্ডুর ড্যাডি পড়াচ্ছে, পড়ে নাও, পড়ো। তুমিও করেছে, বিছনার কি অবস্থা করেছে, সব এলোমেলো করেছে। পড়ার সাথে সাথে আবার এগুলোও চলছে, দুষ্টু। বুঝুর আজকে পিঠে পড়বে, পড়াশোনা করতে ফাঁকিবাজি দিচ্ছ। ঠিক তাই, আজকে আবার একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, চারদিকে জামা কাপড় মেলা, ভেজা ছিল সব। টিভি চলছে, একটু শ্রদ্ধা দেবো। আবার টিভির সাউন্ডটা কত জোরে চলছে, একটু সন্ধে দেবো। উঠলাম, একটু মুখ হাত পা ধুই, সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে চা করবো। সোনাই গাড়ি তো গ্যারেজে গেছিলো,
সকালবেলা গাড়ি নিয়ে আসেনি, গাড়ি রেখে এসছে। টুকটাক গাড়ির কিছু কাজও আছে, কাজও করাচ্ছে, সার্ভিসিংয়ে দিয়েছে আজকে। তো ওই সন্ধ্যাবেলা তারপরে গ্যারেজ থেকে ফোন করলে গাড়ি আনতে যাবে। চা করি দুজনে খাই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিলাম। সোনাই আর চা খেতে পারলো না। সোনাইকে গ্যারেজ থেকে ফোন করলো যে গাড়ি রেডি হয়ে গেছে, তাই সোনাই গাড়ি ডেলিভারি নিতে গেল, গাড়ি দেবে। তাই আমি আমার জন্যই চা বসাচ্ছি, আমিই খাই, আসুক সোনাই, তারপর আবার সোনাইকে করে দেবো। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে, মানে ওঠার পরে কেমন লাগে, একটু চা না খেলে ঠিক ভালো লাগে না মুডটা। তাই যে ঠিক আছে তুমি ঘুরে আসো, তারপর তোমাকে বানিয়ে দেবো, আমি ততক্ষণে বানিয়ে খাই। বেশি টাইম লাগবে না, চলে আসবে তাড়াতাড়ি। সোনাই চা হয়ে গেছে, একটু মিল্ক টি করলাম, ইচ্ছে হলো খেতে, তো চা হয়ে গেছে। এখন একটু আমি এই খাবো, একটু চিড়ে ভাজা। এই যে একটু চিড়ে ভাজা দিয়ে চা খাই, তারপর সোনাই আসুক। ও আমার কাজ আছে, একটু আটা ময়দা ওই যে মাখবো বলেছিলাম, আটা ময়দা মাখতে হবে একটু জোয়ান দিয়ে, আটা ময়দা ভালো করে একটু ময়াম দিয়ে মেখে রাখবো। রাত্রিবেলা আজকে সোনাইয়ের ইচ্ছা হয়েছে পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবে, তো পরোটা করব। গুড্ডুকে জিজ্ঞেস করলাম, গুড্ডু পরোটা খেতে চায় না, বললাম ভাত খাবে না তুমি রুটি খাবে? বলছে ও রুটি খাবে। বলছে না পরোটা আমি খাবো না, ও তেলে ভাজা খেতে চায় না, তাই পরোটা খাবে না, ও ভাতও খাবে না। তাহলে ইয়ে খাও, তাহলে ও রুটি খাবে। ঠিক আছে, তাহলে গুড্ডুর রুটি হবে একটা, আর আমাদের দুটো চারটে পরোটা। 5টা এখন করতে হবে রাত্রিবেলা। গুড্ডু এই পড়তে পড়তে গুড্ডুকে টিফিন দিলাম আজকে। ওই তো ভেরি গুড, খাওয়া হয়েও গেছে। দুধ দিয়ে বিস্কিট দিয়ে আজকে দিলাম, দুধ বিস্কিট খেলো আজকে। নাই চলে এসছে, গাড়ি নিয়ে আসলো, এসে গ্যারেজে রেখে আবার বেরোলো। ওর কি কাজ আছে কাছাকাছি সব, তাই বেরোলো। চা খেলো না এখন আর, বলে আমি রাস্তায় বেরোবো, আমি খেয়ে নেবো। তাই আমিই খেলাম, ওকে চা করতে হলো না। আমি এখন আটা ময়দাটা মেখে রাখি, একটু ময়াম দিয়ে ভালো করে একটু সুন্দর করে মেখে রাখি। এই তো প্রায় 7:30 বেজে গেছে, ওর 9:30 নাগাদ ভাজবো। আমাদের তো আবার 10টা 10:30টার মধ্যে না শুলে হয় না, ওদিকে 7টার মধ্যে আবার উঠতে হয় ঘুম থেকে। তো সেই জন্য এখন আমি মাখবো, আটা ময়দাটা মেখে রাখি। আমাদের খাওয়া কমপ্লিট, ভালোই খেলাম আজকে, মেনুটা বেশ ভালোই হয়েছিল। তো খাওয়া কমপ্লিট, আমি এই যে মুখ ফুক ধুয়ে আসলাম, এবার একটুখানি ক্রিম লাগাবো, ময়শ্চারাইজার সব দেবো ঠেবো। গুড্ডুকে ক্রিম ময়শ্চারাইজার সব মাখানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, ও এবার ঘুমিয়ে পড়বে, ওর খাওয়া হয়ে গেছে। গুড নাইট। আমরা সোনাই একটু টিভি দেখছে, আমি একটু টিভি দেখবো, এগুলো মেখে একটুখানি টিভি দেখবো। টিভি দেখে সবাইকে যেটা বলার যে প্লিজ নতুন যারা দেখছো আবার একটু রিকোয়েস্ট করছি, প্লিজ একটুখানি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার জায়গায় ভালো থাকো। আমি সব সময় চাই আমার ছোট্ট ফ্যামিলির যারা মেম্বার হয়েছো, যারা আমার ফ্যামিলির, তারা প্রত্যেকে সব সময় প্রত্যেকটা দিন ভালোভাবে কাটাও, প্রত্যেকটা দিন সবার সাথে ভালোভাবে থাকো। আর আমিও যেন এগিয়ে যেতে পারি, তোমাদের সাপোর্টটা সবসময় আমার চাই। তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আমি যেন একটুখানি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টটাকে সঙ্গে নিয়ে। তো চলো গাইস, টাটা, আবার কালকে দেখা যাক আমি কি করি সারাদিন। ওকে, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।